আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিছুদিন যাবৎ এই নির্বাচন দেখলাম আর কি। মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন। তো একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে জাপানের ইশিবা প্রধানমন্ত্রী ছিল। সে যখন নির্বাচনে হেরে গেল তখন সে বলতেছে যে আমি ক্ষমতা ছাড়বো না। তো অন্যান্য দল বা তার নিজের দলের লোকরা বলতেছিল যে ঠিক আছে, সে যেহেতু ছাড়বে না, ওকে তাই যাবো, সে কতদিন কন্টিনিউ করবে করুক। মজার বিষয় হচ্ছে গত পরশুদিন বা কয়েকদিন আগে সে বলছে যে আমি পদত্যাগ করতেছি বা পদত্যাগ করবে। এখনও গতকালকে শুনলাম এক জাপানি কাছে সে পদত্যাগ করতে চাইছে কিন্তু এখনও করে নাই, হয়তো বা ডেট খুব তাড়াতাড়ি বলবে। সে তার একটা ভাষণ আমি শুনতেছিলাম, যতটুকু জাপানি ভাষা বুঝি, সে বলতেছিল যে দায়িত্বরী হওয়া মানে সরকার হওয়া এত সহজ নয়। বিভিন্ন কথাবার্তা বলে তার বিদায় বক্তৃতা দিল না। কিন্তু বিষয় হচ্ছে যে সে কিন্তু এখন পদত্যাগ করলো। সে যদি চাইতো ক্ষমতায় থাকার জন্য, সে জোর করে থাকতে পারতো, কিন্তু সে ক্ষমতা ছাড়ছে কেন? সে বুঝতে পারতেছে তার দলের লোকজন বা অন্যান্য দলে যারা আছে বা জনগণ তাকে চাইতেছে না। কি সুন্দরভাবে সে ক্ষমতা ছেড়ে দিল। আর অপরদিকে বাংলাদেশে সামান্য সামান্য হিসেবে না, একটা জাপানের প্রধানমন্ত্রী আর এই একটা বাংলাদেশের একটা ভার্সিটি নির্বাচন, ঢাকা ভার্সিটির, সেইটা নিয়ে কি চিল্লাচিল্লি। মানে কথা আছে না, হাইরে যাওয়ার পরে মানুষ যা বলে আর কি তাই। তারপরে ওইদিকে আবার যুদ্ধ লাগছে হলো যে ওই যে বিরানি আলম, ও আবার বলছে যে লিখে রাখেন যে আমি 2-3 হাজারের বেশি জামাত শিবির ভোট পাবে না। তারা তো পরপর সিরিয়াল 3 জন ভিপি সহ এজিএস জিতে গেল। এখন তো বিভিন্ন কথা বলবেই, যে হাসিনা রাম বলে, ওই যে শুনলাম যে গলা খসখস করে কথা বলে, আমার মতো কিছুটা গলা, যে চিল্লাই কথা বলে আর কি, কেন ওই 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 ছেলেটা আর কি। তো ওই ছেলেটা হলো চিল্লাইতেছে যে হাসিনার থেকে খারাপ ভোট হয়েছে না, আর হারলে তো এরা হবেই। তোমার দেখে মেয়েরা পলা যেতেছে, আমরা ভিডিও দেখছি, তো ভয় পাইছি তোমাদের দেখে। আপনি আবার বলেন যে ভয় পান কেন? আমাকে ভয় পান না। তো সাধারণ জনগণ আবার ওই দলেরই সভাপতি যারা আছে, দল বল নিয়ে কালকে সন্ধ্যার সময় জড়ো হয়েছিল, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয় নাই। জনগণ ভয় পায় নাই, ছাত্ররা ভয় পায় নাই। যারা ছাত্র শিবিরকে পছন্দ করছে তারা জয়যুক্ত করছে। এখন হাইরে যে তো কতজনে কত কথা বলবে, মানে ডিফারেন্স দেখলাম আর কি। না, আমাদের দেশের আমাদের রক্ত, এই চেতনার রক্ত তো কতটা বিচ্ছিরি। আর জাপানে অত চেতনা দেখায় না, কিন্তু এরা কতটা সহনশীল, কতটা ধৈর্যশীল, কতটা বুঝমান, কতটা ক্ষমতালোভী না, এটাই তো প্রমাণ। ক্ষমতায় যাওয়ার উৎস, ক্ষমতায় যায় যে দেশটাকে ফকলা বানায় দেওয়া যায়, এই আমাদের দেশ 53 বছর এটাই দেখতেছে। এই জন্য মানুষ পরিবর্তন চাচ্ছে, পরিবর্তন হচ্ছে। সামনে ইনশাল্লাহ এদের উত্তরসূরিরা বা এদের সিনিয়র যারা আছে তারা ক্ষমতা আসবে, বাংলাদেশের জনগণ আশা করে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।